যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো মামা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারত না, কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারতো না, জয়লা পুরা উঠতো। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীর ডাক দিত, আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইতো, কারণ বেঈমান তো এক তো বড় বেয়াদব। আবু জাহালের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবা ঘরের সামনে বদমাশ বসে আছে, বিশ্ব নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ রে কেমন আছো? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়ে জোরে হাঁটবে, এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। তার পায়ের আওয়াজ নবীর কানে যাবে, এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরা, তোমাদের পায়ের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়। এখনো পর্যন্ত রাসূলের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। এই জন্য দেখবেন যখন আপনি সালাম দিতে যাবেন রওজায়, আস্তে আস্তে সালাম দিতে বলে, আস্তে আস্তে সালাম দিতে বলে পুলিশরা, কারণ তাকায় দেখ, এখানে জোরে কথা বলা যাবে না, জোরে কাশ দেয়া যাবে না, জোরে হট্টগোল করা যাবে না, এমনকি জোরে কান দাও যাবে না, কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা বসা। শুধু এখন দিলটা নরম করবেন। যদি রাসূলের রওজায় যাইতে চান, আল্লাহ যেন একবার আপনাদেরকে নিয়ে যায়। জোরে কোন আমিন। নবীর রওজায় যাইতে চান না বাবা, যদি জীবনে একটা বার যাইতে পারেন আর আপনার সালামের আওয়াজটা নবী কানে শুনেই ফেলে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার দিনটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে, মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা, নতুন কোন খবর আসেনি? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে, নতুন কোন খবর আসেনি? আমার নবী বলে, চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট তুই আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের শাহরগের সাথে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন 7 আসমানের উপরে। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারে বলি। বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়ি ঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইমান মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে এ উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না। একসাথে একা ধারে আমার কথা বলতে দেন ইনশাআল্লাহ, বলেন তো।
আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগাইয়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়া শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আমি জিহাদি বলে গেলাম ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। চাচা, আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাশ কয়, ও তুই গেছিলা, এইভাবে বানায় কইতেছর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনাটাকে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করুন। বাজানরে বার আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি আমার নবীরে দেখাইয়া দিবেন। আমার নবী কত কষ্ট করছে গো বাবা, আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় বাবা। চাচা আমি আগে বলি তারপরে শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। চাচা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজে তাকায়া ছিল, আমারে কোথায় কোথায় নেবে, কোন জায়গায় খাড়া করাবে, কোন নবীর বাড়িতে নামাজ পড়াবে, কোন নবীর কুয়ার মধ্যে ফেলাইয়া গোসল করাবে, ওযু করাবে, আল্লাহ আমারে সব দেখাইছে, সব দেখাইছে, সব দেখাইছে। চাচা এক নম্বরে এখান দিয়ে আমারে একটা টান দিয়ে নিয়ে গেছে মুসা নবীর শ্বশুর বাড়ি, যেখানে মুসা আলাইহিস সালাম 13 বছর ছাগল চড়াইছে। শোয়েব আলাইহিস সালামের বাড়ি, ওখানে নামাজ পড়ছে। ওখান থেকে একটা টান দিয়ে লয়ে গেছে আমার আইয়ুব নবীর বাড়ি। আমি একটা নবীর নাম নিব, যদি নবীদের গাড়িতে জান্নাতে যাইতে চান সমস্ত শক্তি দিয়ে আমার মওলারে দেখিয়ে দিবে। বেজন্ডে আমার নবী বললেন, চাচা এরপরে একটা টান দিয়ে নিয়ে গেল ইউসুফ নবীর বাড়ি। ইউসুফ নবীর ভাইরা যেই কুয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ফেলাইয়াছিল, ইউসুফের বড় ভাই যেই পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাবো, তুই মরার আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই, আব্বার ভালোবাসা আমরা পাই না, খালি তুই একাই ভোগ করস, তোরে না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পামু না। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই রবিন আর ইহুদা দুইজনে মিলিয়ে 10 ভাইয়ের মধ্যে ইউসুফরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল, ওই পাথরটা, ওই পাহাড়ের পাথরটা আমি দেখে আসছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বারবার বলেছিল, ভাইরা রে আমার মাইরো না, যদিও আমরা মা দুই বাপ তো এক, আমার মাইরো না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার মধ্যে আমি নাইমা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আইছি। চাচা ওই কুয়ার পারে তারে আপনার লাগি দোয়া করছি। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পারের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামরে, যেই কুয়া, যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পুরায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় নাই। আমি ওইখানে দাঁড়াই নামাজ পড়ছি। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এক্ষুনি মাফ। চাচা আমি ওইখানে দাঁড়াই আপনার লেগে দোয়া করছি। আবু জাহেল বলে, কি দোয়া করছো? আমার নবী বলে, আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের, আমার চাচাদেরকে, আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না।
ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমার চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জেহেলকে মাইরার সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো। যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীরে মরার আগে একদিন হলো দেখতে পারবে। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জেহেল বলে, এরপরে কই গেলা? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাকে আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেলা? কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেখানে মাছে তারে গিলছিল, ওই মাছটারে আরেকটা গিলছিল, ওইটারে আরেকটা গিলছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল, ওই নদীর পারে আল্লাহ আমারে দাঁড় করায় নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। হ্যাঁ, ওইটা খুলে ফেলাও, খুলে ফেলাও। তাকাও এদিকে। এরপরে চাচা, আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম। এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো, 41 বছর যেই বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা, আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ খেজুর গাছে ভরা, আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেইনি। আমার জিবরাইল কানে কানে কয়, এটা হলো আপনার নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জেহেল জিজ্ঞেস করে, তোর নানার বাড়ি গেলি তোর বাপ মায়ের দেহে হাঁস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে, চাচা আমার 2 জন হলো রাহবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাবো। চাচা জান, একটু পরে আমারে বলা হইল, তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম, এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে, রব্বে কারীম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। আল্লাহু আকবার। আমার নবাবগঞ্জের বাইরা রে, মাইলানের বাইরা রে, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই। চাচা আমি ওখানে দাঁড়াই, আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি, মালিক এই শহরটাই যদি আমার কবরস্থান হয় গো, এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখে যাও। জিবরাইল আমারে বলেন, নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলা বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব, আগে বলো এরপরে কই গেলা? নবী আমার বলে, চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ
ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা। এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কুড়ির উপরে গুনতে জানতো না। কথা কন না কেন? জোরে কর। আমার মার যদি জিজ্ঞাইতাম মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই কয় 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞান নাই, ও দাদি এটা কটা নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই কয়। কথা কর না কেন? জোরে কর। তো এই ডিজিটাল যুগে আইসে যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাঝাজি দাদারা, আজ থেকে 1435 বছর আগে এরা 1000-এর উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বলেন আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন দিয়েছে, কোথাও নাই। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন, বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো, আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমার বলেন হাজার 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 হাজার, এখানে যদি কইতেন কোটি 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 বসতো না। যেটা করে বুঝবো এটা কইছে হাজার 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 চাচা, হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আমি আর আওয়াজ করি না। আল্লাহুম্মা আমিন। তোলেন না কেন? তো নিয়ে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে দিক তাকান, যাবেন গা? আর 10 মিনিট কথা কই। আরে হো হো, আরে হো। আপনার কো চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আছে? রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মেরাজের সাথে একটা আওয়াজ দেন তো, যে আমেরিকায় আগুন লাগছে। আমরা বলি না আল্লাহ আগুন দিয়ে শেষ করে দেন, কারণ ওই শহরে মুসলমানও আছে, মাদ্রাসাও আছে। কথা বলেন না কেন? আজ থেকে 22 বছর আগে এই ক্যালিফোর্নিয়া যখন প্রথম একটা মাদ্রাসা করে, আপনারা জানেন কিনা ইতিহাস? 22 বছর আগে এই মাদ্রাসাটাকে উৎখাত করে দিয়া মসজিদগুলোকে ভেঙে এই বেঈমান দেখাই দিয়েছিল এখানে আজানদের আওয়াজ চলবে না। আমার আল্লাহ দেখেন, যেই শহরে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল ওই শহরে এখন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ আজান চালু করে দিয়েছে। আল্লাহ এখন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আল্লাহর বিচার জমিনে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এ ওই ডুক আবার ঝুলাই রাখছে, ওই ডুক খুলে দে বেটা, নিচে বেলা বোরকা ওই ডুক খোল। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আপনি? শেখ হাসিনা? খালেদা জিয়া? চাচা ইরশাদ তো কইরে কইরে গেছে গে গদে। আপনার দাদাও গেছে গে, আপনিও যাবেন কি? একটু অপেক্ষা করে। কথা কর না কেন? বাইতুল মুকাদ্দাস যাইতে বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ খাড়ায় দিছে, সব এক সাইজের। পিছনে যারা দাঁড়াইছে তারা লম্বা লম্বা, সামনে যারা দাঁড়াইছে সব এক সাইজের। কারণ জান্নাতি মানুষগুলো সব এক সাইজের হবে। আরো জোরে কোন? অনেক নবী দুনিয়ায় যখন আসছিলেন, কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি। আমার নবী লম্বা ছিলেন 9.5 ফুট, আর আমার বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। আদম আলাইহিস সালামের সামনে যদি আমার নবী দাঁড়াইতেন মনে হইতো একটুখানি। আবার নবীর আবু বকর ছিলেন নবীর থেকে এতটুক, আলী ছিলেন এতটুক, ওমর ছিলেন এতটুক। মারহাবা বলেন না? আবার হুজুরের চাচা আব্বাস নবীর সাথে লম্বা ছিল, সে ছিল 12.5 ফুট লম্বা। আরো জোরে। এই জন্য আমার নবীরে বলছিলেন, নবী আপনার চাচা যেন কোনোদিন কোন সফরে আপনার সাথে না চলে, কারণ আমার নবীরে কারো নিচে দেখা যাবে, তারে উঁচে দেখা যাবে, এটা চলবে না।
এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সহজে কোথাও যাইতেন না, আল্লাহর নিষেধ ছিল। আরো জোরে কর, টাকা নাই দেখি ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয় আছে, নবাবগঞ্জ আছে না, উনি দিয়ে গেছে আছে, বিশেষ হয় রেডিও। এই মুসলমানের বলা, আমার নবী বলেন চাচা আমি দেই সব নামাজের কাতারে খাড়াই দিছে। আমি চিন্তা করলাম এই সব যায় নামাজ পুরো ফুল ফাল সব ভরা, এই সামনে যায় নামাজটা খালি কে? কারণ ইমামতি তখন কেমনে করতে হয় আমার নবী জানতেন না। জীবনের প্রথম ইমামতি করবে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জীবনের প্রথম ইমামতি শুরু করছেন নবী গো ইমামতি দিয়া। এই জন্যই তো আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, ভারতে আকাডার গোষ্ঠী নবীরে চরিত্রহীন করে গালি দেয়, নবীরে কয় চরিত্রহীন মোহাম্মদ। যে পরহিত আমার নবীরে গালি দিছে, ওই কুত্তাটারে পারলে নবাবগঞ্জ পাড়া। কথা কর না কেন? ওর এই নদীর মধ্যে ফেলাই আধা ঘন্টা খালি চাইপা ধরবো, ওর মরার আগ পর্যন্ত ছাড়বো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মাইক আনছো ঘোড়ার ডিমের মাইক, সব সেট একটা শুধু আওয়াজ, সব বাজে ঘোড়ার ডিম গলা টাইনে ধরে। এই মুসলমানের পোলা এবার তাকান, একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আমার নবী কি চরিত্রহীন ছিলেন? পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর বাড়িতে যেতে পারে না, অনলি ওয়ান আমার নবী একা ছাড়া। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বহু চেষ্টা করতে পারে নাই, আর আল্লাহ আমার নবীকে দেখার লেগে উপর লয়ে গেছে। সেই নবীরে গালি দিবি, যে আকাডার গোষ্ঠী গালি দিব, জায়গায় কল্লা উড়াই দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? বাপ কিন্তু সামনে আল্লাহকে উঁচা করে দেখায় দাও। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা নারে তাকবীর। এই বাজান, এই যে তাকবীরটা দিলেন, এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? এমন লাভ হয়েছে কিয়ামতের মাঠে নবীর লগে দেখা হবে। নবীরে দেখতে চান না? আরে পৃথিবীর সব নেতাগুলো এক জায়গায় দেন, আমার নবীর নেতৃত্বের কাছে কোন নেতার চরিত্র মিলবে না। এই আকাডার গোষ্ঠী পারলে দেখা তো আমার নবীর মধ্যে একটা মানুষ তোকে ধর্মের মধ্যে আসেনি। কথা কর না কেন? তোকে ধর্মের ভিতরে সবচেয়ে বড় দেবতা যে কালী, স্বামীর মাথা কাইটে হাতে নিয়ে ধরে দিছে। এটা কাম করছিল কি জানেন? ও ছাগল রি মারতে গেছিল। নাউজুবিল্লাহ মারতে পারেন না? আর এটা যদি ইতিহাস আপনি আমার উল্টা পাল্টা দেখাইতে পারেন, আমি জীবন অস করবো না। দেখেন বেদের মধ্যে আছে, এই কালীর স্বামী গণেশ ও গেছিল ছাগলের ঘরে আকাম করার লেগে। কালীর কাম তো ন্যায় কাজ করা, ও তরবারিতে দামছে কাটতাছে, যাই দেখে কাটতে কাটতে ওই বদমাইশটারে কাটছে, কাইটা দেখে কোনটারে কাটলাম, এটা আমার গণেশ। এই বেটা অগ ধর্মের কথা, এটা কি আমাকে কথা নেই? কথা কর না কেন? অগ কিতাবে অগ ইতিহাস লেখা। তা স্বামীর মাথা কাইটা জীব ব্যাপার করে খারে করলাম কি, আমার মগাটারি কেটে নিলাম। আবার সবাই তার পাশে যে খাদেম আসিল কয় ভালোই করছো, আকাম করতে গেছে ছাগলের ঘরে। যে পাড়ার ঘরে যা আকাম করতে, ও আবার দেবতা হয় কেমনে? কথা কর না কেন? হে মুসলমান, ওদের প্রতিটা প্রতিমাকে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। ইতিহাস ঘুরে দেখবে না। আর আমার নবী মসজিদে নবমী করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মাটি দিয়া। মসজিদে নবমীর ভিতরে জান্নাত থেকে মাটি এনেছে জিবরাইল। এই জন্য এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাত। ওইখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়ে। তাহলে দেখা তোদের ধর্মের ভিতরে কোন জায়গায় পবিত্র জিবরাইল মাটি এনে দিয়েছে বললে দেখা। আবার আমার নবীরে গালি দেস, আমার নবীরে গালি দিবি, আল্লাহর জমিনে বিচার হয়ে যাবে। কথা বলেন না কেন? ভারতে হাজার হাজার মসজিদ উড়াই দিতেছে, হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিতেছে। আজকে দেখছেন মাগরিবের সময় দিল্লির ভিতরে একটা মসজিদ, শাহী মসজিদ আগুন লাগাই দিতেছে, মসজিদ জ্বলতেছে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে কোন একটা মন্দিরে আমরা আগুন দেইনি। কোন একটা হিন্দু ভদ্রলোক এই দোহার নবাবগঞ্জ যায় দেখেন, মুসলমানের পাশের দোকানে হিন্দু করতেছে, দাসে বেচা কেনা করতেছে, কোনদিন একটা টিটকারামূলক কথাও বলি না।
তাগো মন্দির আর মসজিদ পাশাপাশি, আজ পর্যন্ত তাদের উলুলির আওয়াজ শুনি। এই আমাদের আজান হয়, তাদের উলুলিও হয়। বেলা ডোবার সময় তারা উলুলি দেয়, আমরা আজান দেই। কোনোদিন কই নেই আজানের সময় উজুলি দিবি না, 5 ওয়াক্ত 5 মিনিট পরে দিবি, কোনোদিন বলি নেই। কারণ তোমার ধর্মে আঘাত করা আমাদের ধর্মে নাই। কেন আমার নবীর আঘাত করো? আমার নবীর আঘাত করবি, মা তার কল্লা খুলিউলে হেলে। কথা বলে না কেন? এখন আর তো দাদা বাবু সরকার নাই। এই মুসলমানের বলে এবার আমার দিক তাকান। আমার নবীর চাইতে সুন্দর নবী মানুষ আছে? জোরে করে ওরে বাবা। আরে 15 বছর হিন্দুকে যেই পাওয়ার আসিল রে বাবা, ওয়াজের পারমিশন আনতে গেলে ইউনুস সাহেব আর টিউনুস আর ওসি সাহেব একটু পরে আসেন। আর দাদা বাবু খালি পোঙ্গার ভিতর দিয়ে এমন একটা পরে যে কইছে আমাদের দশা আছে। আসেন আসেন দাদা বাবা আসেন, আপনার কথা তো সনাতনে লেগে তো আমি শোনালেই বইছি। আহেন কন্যা কন্যা কেন ভুলি নাই কথা বলে। করোনা শেষ হইলো, আমি গেছিলাম ওয়াজের পারমিশন আনতে। হুজুর আমার চাকরি শেষ, চাকরি আমার শেষ। ওসি আমারে কয়, আমি কইলাম আপনার অর্ডার ছাড়াই মোজ করো, পারলে ফিরে যান। হাফিজুর রহমান সিদ্দিকীর আইনা দিলাম ওয়াজ, ওসি আইসা আসরের সময়। হুজুর এত বড় লোক, এই হাজার হাজার মানুষ ঢাকার ভিতরে কেউ ওয়াজ দিতে সাহস পায় না। আমি বললাম আমি পাই, আমি দিছি। আমি এখানে মমতাজের আইনা গান দেয়নি, হাফিজের আইনা ওয়াজ দিতেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লাস্টে আমার সাথে না পাইরে আমার অফিসে বইয়ে আপনি যা খুশি তাই করেন গে, আমি গেলাম গা। এই মুসলমানের পোলা ওয়াজে পারমিশন আনতে গেলে স্যান্ডেল ছিড়তো। আর সনাতন ধর্মে আলারা একটু 10 ছুটাবে, বাপ মরছে যে আঘাত করবে, অনুমতি লাগবে না দাদা বাবু যান, আমরা তো আপনাদের খেদমতে নিয়োজিত। হাইছেন না, কথা বলেন না কেন? এখন একটু কমছে আর কি, এখনো পুরোপুরি শেষ হয় নাই। শুধু একটা কথা বলবো, তবে দোহার নবাবগঞ্জ থানার ওসি গুলা আগে পরে ভালো ছিল, কারণ সব কটার লাগাইতে আমার সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ শুকর। এখন ওয়াজের পারমিশন আনতে গেলে ডক্টর ইউনুস সাহেব কইছে কোনো পারমিশন লাগবে না, করবেন। এখন আবার আরেক ঝামেলা, নেতাগো নাম না দিলে আবার আরেক ঝামেলা। নেতাগণ নাম লই আবার লাগছে আর এক কারাকারি ভাড়াভাড়ি। কিন্তু আমি বলবো দেখেন, ওয়াজ নসিহতে কোনো নেতা মেতা দরকার নাই, বিশ্ব নেতার নামটা দিয়ে শুরু করেন, আল্লাহ পাকে কবুল করবে। আপনার শোনা আল্লাহ বাড়াই দেবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। আর করবো কি 15 বছর বিএনপি স্টেজের কাছে আইতে পারছেন, এখন এরা কাজ আদায় করতেছে, হ্যাঁ করে দিয়ে হ্যাঁ ঠিক আছে। আবার শুধু এক কথা বলতে হবে, জমিনের মালিককে এইটা মাথায় রেখেন, উনি সব করে, উনি সব করে, উনি সব করে। আজ আসি আমি, কালকে আমি নাই, ঠিক না বেঠিক? জোরে করে, আরো জোরে। চাচা দেই মুসাল্লাটা খালি, জিবরাইল আমার হাতটা ধরে কই ওইখানে আপনি যান না কে? নবী আমার কামিতে ভাবছিলাম তুমি যাইবা না, ওই যায় নামাজ আমার না, ওই যায় নামাজটা আপনার লাগে বিছাইছি, এবং ওই যায় নামাজটা বিছাইছে আপনার আব্বা আদম। এত মিষ্টি ঘোরার দিন আল্লাহ তাকানের দিকে। আমার নবী বলে আমার আব্বা কোনজন? কারণ আদম নবী তো নবী দেখে নাই, কোনজন? আপনার ডাইন পাশে, আপনার বাম পাশে পিছনে যিনি দাঁড়িয়ে আছে উনি ওনার জাতি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওনার বাম পাশে যিনি আছেন ওনার ছেলে ইসহাক। এর পাশে যা দেখতেছেন উনি হইলেন ইসমাইল। আদম আলাইহিস সালামের ডান পাশে যারা দেখতেছেন ওনার নাম ঈসা। শীষ, ইদ্রিস, নূহ, জিবরাইল এক একজন করে পরিচয় করায় দেয়, আর আমার নবীর চোখ বাইরে পানি পড়ে। বেঈমান কি বলে এখন কানবেন, ও মুহাম্মদ এত নবী দেখলা, একজন নবীর ছবি তুলে নিয়ে আসতে পারলা না? আমার নবী বলে চাচা রে, আমার এই অন্তরটাই আমার আল্লাহ রানিং ক্যামেরা বানায় দিছে। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই গো চাচা।
আমি আপনার একটা সত্য কথা বললাম, গতকালকে আমি এই সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন খিতাব নয় আমি ইমাম হয়ে আসছি। চাচা বেঈমান বলে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি। নবী আমার বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবনি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। চাচা আমি এখান থেকে নামাজ শেষ করার পরে এক কেটানে আমার বাবা আদমের আসমানে, প্রথম আসমানে গেলাম। তারপরে আমার আব্বার সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে দেখা করলাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার দেখা করলাম। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে দেখা করলাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলাম। সপ্তম আসমানে যায় দেখি আমার বাবা ইব্রাহিম বইয়া রয়েছে, ইব্রাহিমের সাথে দেখা করলাম। এরপরে কি করলাম? এরপরে একটা বড়ই গেছে আমার যে রাহাবা নিয়ে গেছিল জিবরাইল আর মিকাইল, তারা বলে নবী আর এক কদম সামনে যেতে পারবো না। তারা দুইজন থেকে গেল, সব ফেরেশতা রয়ে গেল, আমি শুধু একা। জোরে 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 চাচা আমি একা একা একা, আমি কেউ রেছিলি না। ওই শহরটা পুরো আল্লাহ নূরের তাজাল্লির আগুন দিয়ে সাজানো, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন, নূরের আগুন, খালি আগুন 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 জলমল করতেছে, খালি ঢেউ খাইতেছে। আল্লাহ নূরের তাজাল্লির আগুন খালি ঢেউ খাইতেছে, ঢেউ খাইতেছে। আমি আগুন দেখে প্রথম ভয় পাইছিলাম। আমি জিবরাইলে বলছিলাম আমার তো ভয় লাগতেছে। জিবরাইল আমার বলছে লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পায়েন না, মালিক আপনার সাথে আছে। নবী আমি ওই আর 1 ইঞ্চি সামনে যেতে পারবো না, আমার 6000 পাকা পুইরা সরকার হয়ে যাবে। তাহলে তোমার পাকা পূর্বে, তুমি ফেরেশতা, তুমি নূরের তৈরি, আর আমি নবী মাটি আর নূরের তৈরি, আমারটা পূর্বে না। জিবরাইল বলে নবী আপনার এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে, আপনার পুরাণের মতো আগুন পৃথিবীতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনি যান, ওই মেডিসিন দিয়ে আপনার আল্লাহ বানাইছে। জোরে জোরে নবী। এখন একটু পরে একটা চেয়ার আসবে, রফরফ নাম, একটা আপনি কিছু করতে হবে না, আপনার যদি ভয় লাগে চোখটা বন্ধ করে বয়ে থাকবেন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আজকে শেষ করে দেই। এই 1.5 ঘন্টার উপর কাছাকাছি হয়ে গেছে। এতদিন পরে পাইছেন আল্লাহ। আসলে তো আপনি মনে হয় চোখে দেখেন না, না? আল্লাহ আপনি মাফ করে দেন, জোর করে আমিন। হাইছেন না, এই লোকটার চোখ কিন্তু বন্ধ, অন্তরের চোখ খোলা। যারা দুনিয়া সুন্দর করে দেখে নাই, আম খাইলো, কদবেল খাইলো, পেয়ারা খাইলো, দুনিয়া দেখলো না, সর্বপ্রথম যখন এদের পাওয়ার মালিক ফিরে দিবে, প্রথম আমার আল্লাহকে চাইছে দেখবে। আল্লাহরে দেখে বলবে আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমি পেয়ারাও খাইছি, কদবেলও খাইছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। জিহ্বায় বলে দিছে এটা কদবেল, আমার স্ত্রী যদি বলে দিছে এটা কদবেল খাইতেছো, কমলা খাইতেছো, আপেল খাইতেছো, কিন্তু জীবনে কোন রং কি আমি জানি না, আমি জানি না। আল্লাহ বলবে এই জন্যই তো প্রথম তোর চোখের পাওয়ারটা ফিরাইয়া দিয়া আমি তোরে প্রথম আমি আল্লাহরে দেখার সুযোগ করে দিলাম। সে নিজেরে বলতেছে আমি প্রতিবন্ধী, জন্ম অন্ধ, কিন্তু আপনি অন্ধ না, আপনার চক্ষুটা খালি।
আপনি যখন চোখের পানি ফেলায় কাঁদবেন গো বাবা, আমার মালিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফুটা লাইগে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারে আর কাঁদিস না, দুনিয়া সুকলার দিলাম, ও দেখে দেখে না ভাগ করলো, ও দেখে দেখে সিনেমার হলে গেল, দেখে দেখে সিনার কারখানায় গেল, আর তুই জীবনে চোখ দিয়া কোনো কিছু না দেখে আমি মাওলারে ডাক দিস, আমি তোর গুনাহ মাফ করে দিছি। জোরে 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 আল্লাহ। দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে মালিক, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো বাবা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারত না, কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় বেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারতো না, সইলা পুরা উঠতো। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে